নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথ সঞ্জয় চ্যানেলের নতুন একটি এপিসোডে আবার সবাইকে একবার স্বাগতম। বন্ধুরা, এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমরা দার্জিলিং থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত গাড়িতে করে এসেছিলাম ট্রেন ধরার জন্য এবং রাস্তায় দেখেছিলাম নানা রকমের দৃশ্য। তার মধ্যে মূল আকর্ষণ ছিল লেপচা জগৎ, সীমানা ভিউ পয়েন্ট ও মিরিক লেক। সেই সমস্ত দৃশ্য দেখার জন্য অবশ্যই চ্যানেলে জুড়ে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন। বন্ধুরা, আমরা অলরেডি দার্জিলিং থেকে গাড়ি স্টার্ট করে দিয়েছি। এখন আমাদের গাড়ি চলেছে লেপচা জগতের উদ্দেশ্যে, কারণ লেপচা জগতে আমরা প্রথম দাঁড়াবো এবং লেপচা জগতের যে ঘন পাইন বন রয়েছে সেই পাইন বন ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো। তাহলে বন্ধুরা, ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন। এই যে চলে এসেছি লেপচা জগৎ ভিউ পয়েন্টে, যেখানে রয়েছে অসংখ্য পাইন গাছ। পাইন গাছের ভেতর দিয়ে আকাশকে ভালো করে দেখা যায় না এবং তার মধ্যেই রয়েছে একদম মেঘ ভেসে চলেছে এই পাইন বনের ভেতর দিয়ে। তার দৃশ্য আপনারা দেখতেই পাচ্ছেন। তাহলে বন্ধুরা, মিউজিকের সাথে এই পাইন ফরেস্টের দৃশ্য উপভোগ করতে থাকুন। ফিরে আসছি এখান থেকে নেক্সট ডেস্টিনেশনের বন্ধুরা, লেপচা জগতের পাইন বন দেখার পর এখন আমাদের পরবর্তী গন্তব্য সীমানা ভিউ পয়েন্ট, যেখানে একদম কাছ থেকে আমরা নেপালকে দেখে নেব এবং সেখানে গিয়ে কিছু সময় কাটাবো এবং সেখানে শুনেছি খুব সুন্দর চা হয়, সেই চা খাবো। সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো। তাহলে দেখতে থাকুন ও সঙ্গে থাকুন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন রাস্তার দুধারে প্রকৃতির কি সুন্দর রূপ। বন্ধুরা, এখন আমরা এসে পৌঁছে গেছি সীমানা ভিউ পয়েন্টের একদম কাছে। আমাদের গাড়ি এসে অবশেষে এখানে দাঁড়ালো। এবার এখান থেকে কিছুটা সময় আমরা কাটাবো, আপনারা দেখতে থাকুন। তো এখানে নানা রকমের দোকান রয়েছে, যেখানে শীতকালের কিছু পোশাকও পাওয়া যায়। চকলেটের দোকানও রয়েছে। তো ওই চকলেটগুলো শুনেছি নাকি ইন্ডিয়ান নয়, ওগুলো ওই নেপালের। যাই হোক, সেই সমস্ত দৃশ্য আপনারা দেখতেই পাচ্ছেন। এরপরে আমরা এখানে একটু ব্রেকফাস্ট সেরে নেব। ব্রেকফাস্টে ইচ্ছা আছে মোমো খাওয়ার।
তো মোমো অর্ডার দিয়ে দিয়েছিলাম, মোমো দিয়ে দিল। মোমো খেয়ে দেখি কেমন লাগে। 1 প্লেট মোমো 50 টাকা। চা খুব ভালো চা। এখানে এসে অবশ্যই এই চাটা খাবেন, দুধ দিয়ে চা করে, ভালো চা। সীমানাতে এসে অবশ্যই চা খাবেন, এই মিস করবেন না কিন্তু। তো বন্ধুরা, সীমানা ভিউ পয়েন্টে কিছু সময় কাটানোর পর এখন আমাদের পরবর্তী গন্তব্য পশুপতি মার্কেট। যদিও পশুপতি মার্কেটের ভেতরে আমরা যাব না, আমরা বাইরে থেকেই যতটা দেখা যায় দেখে নেব। এই যে চলে এসেছি পশুপতি মার্কেটে। এই ডান দিকের রাস্তাটা দিয়ে চলে গেলেই পশুপতি মার্কেটে যাওয়া যাবে। যা আমাদের এই গাড়ি যাবে না, ওখান থেকে একটা গাড়ি নিতে হবে। যদিও আমাদের হাতে সেই সময় নেই। আমরা এখন চলে যাচ্ছি সোজা মিরিকের উদ্দেশ্যে। মাঝখানে পড়বে গোপালধারা টি এস্টেট। সেই টি এস্টেটের দৃশ্য আপনারা দেখতে থাকুন মিউজিকের সঙ্গে। পুরো পাহাড়টাই যেন সবুজ চাদরে মোড়া। এই হচ্ছে গোপালধারা টি এস্টেট। আমাদের হাতে সময় নেই বলে আমরা দাঁড়ালাম না। যারা এই জায়গাতে যাবেন তারা অবশ্যই এখানে দাঁড়িয়ে কিছুটা সময় এক্সপ্লোর করবেন, অনেকটাই ভালো লাগবে। কেননা এরকম সুন্দর দৃশ্য আমার মনে হয় ভারতবর্ষের কোনো জায়গাতেই নেই, বিশেষ করে এই চা বাগানের দৃশ্য। বন্ধুরা, দার্জিলিং থেকে ফেরার সময় যারা এই রাস্তা দিয়ে না ফিরবেন তারা কিন্তু অনেক কিছুই মিস করবেন। কেননা এরকম সুন্দর রাস্তা বা রাস্তার ধারের যে শোভা এরকম আর কোনো জায়গাতেই আপনারা দেখতে পাবেন না। তাই অবশ্যই দার্জিলিং ট্যুর প্ল্যান করলে ফেরার সময় এই রাস্তা দিয়ে আসার প্ল্যান অবশ্যই করবেন। অবশ্যই এটা কিন্তু শেয়ার গাড়ি বা ওই বাসে করে এলে এটা হবে না। এটা আপনাকে যে কোনো প্রাইভেট গাড়ি ভাড়া করে এই রাস্তা দিয়ে আসতে হবে, এটা মাথায় রাখবেন। বন্ধুরা, আর বেশি কিছু বলছি না। মিউজিকের সঙ্গে এই অপূর্ব দৃশ্য দেখতে থাকুন। দেখা হচ্ছে একদম মিরিক লেকে।
বন্ধুরা, এখন আমরা এসে পৌঁছে গেছি মিরিক লেকে। তো এখানে নেমে কিছুটা সময় অবশ্যই কাটাবো এবং আপনাদেরকেও দেখাবো। এই হচ্ছে সেই মিরিক লেক, দেখতেই পাচ্ছেন। তাহলে বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখতে থাকুন। আমরা এই লেকের ওপারে যাব, একটা ব্রিজ রয়েছে, ওই ব্রিজটা পেরিয়ে ওখানে একটা আই লাভ মিরিক লেখা একটা রয়েছে, ওখানে গিয়ে কিছু ফটো তুলবো আর কি। তারপর কিছুটা সময় কাটানোর পর এখান থেকে সোজা বেরিয়ে যাব এনজিপির উদ্দেশ্যে, বা রাস্তায় কিছু যদি থাকে সেই দৃশ্য আপনাদেরকে। এই হচ্ছে সেই মিরিক লেকের উপর যে ব্রিজ, সেই ব্রিজের উপর দিয়ে এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি এবং এই ব্রিজ থেকে লেকের যা দৃশ্য, সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে মিরিকের সেলফি পয়েন্ট। এখানে দাঁড়িয়ে কিছুটা সময় অবশ্যই কাটানো যেতে পারে। তাই যারা মিরিকে আসবেন, এই ব্রিজটা পেরিয়ে অবশ্যই এখানে এসে একটু সময় কাটাবেন। মিরিকের সব কিছু দর্শন করার পরে এখন আমরা বেরিয়ে যাচ্ছি এনজিপির উদ্দেশ্যে। মাঝে কিছু একটা ভিউ পয়েন্ট আছে, সেটা দেখবো, দেখে সোজা বেরিয়ে যাব। বন্ধুরা, মিরিক লেক থেকে আমাদের গাড়ি এইমাত্র ছেড়ে দিল। এখন আমরা এখান থেকে সোজা চলে যাব নিউ জলপাইগুড়ি স্টেশনে। इस जगह का नाम क्या है? सौरिनी 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 बस्ती। सौरिनी बस्ती। রাস্তায় আর বিশেষ কিছু দেখানোর নেই, ওই কিছু চা বাগানের দৃশ্য রয়েছে, সেইগুলো আপনারা মিউজিকের সঙ্গে দেখতে থাকুন ও সঙ্গে থাকুন। বন্ধুরা, এবার এই রুট সম্বন্ধে একটু বলে দিই। দার্জিলিং থেকে সোজা চলে আসবেন লেপচা জগৎ, লেপচা জগৎ থেকে চলে আসবেন সীমানা ভিউ পয়েন্ট, সীমানা ভিউ পয়েন্ট থেকে চলে আসুন পশুপতি মার্কেটে, তারপর সেখান থেকে চলে আসুন মিরিক, এবং মিরিক হয়ে সোজা চলে আসুন এনজিপি। এই হচ্ছে রুট। এখন আমরা পৌঁছে গেছি দুধিয়াতে। এখান থেকে এনজিপি আর 1 ঘন্টার মতো লাগবে। বন্ধুরা, এখন আমরা পাহাড় থেকে নেমে গেছি প্রায় সমতলের কাছাকাছি। এটা হচ্ছে দুধিয়া বলে একটা জায়গা, এবং দুধিয়া, এটাকে দুধিয়া ব্রিজ বলে। তো এর উপর দিয়ে এখন আমরা যাচ্ছি, আর কিছু সময়ের মধ্যেই আমরা পৌঁছে যাব এনজিপি স্টেশনে। বন্ধুরা, এই রাস্তায় প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের মন কাড়বেই। তাই যারা দার্জিলিং থেকে ফিরবেন, ফেরার সময় এই প্ল্যানটা অবশ্যই করবেন, তাহলে প্রকৃতির যে কী রূপ সেটা আপনারা দেখতে পাবেন। বন্ধুরা, এখন আমরা পাহাড়ি আঁকাবাঁকা পথ ছেড়ে চলে এসেছি
নিউ জলপাইগুড়ি স্টেশনের একদম কাছাকাছি। এই হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরের গেট। তো এতক্ষণ যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না, এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।